শীতকালীন সবজি ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি, আর সম্পূর্ণটা আমি খড়ির চুলায় রান্না করছি। পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি 2টা ফুলকপি নিয়ে নিয়েছি, সাথে 2টা আলু নিয়ে নিয়েছি, কুইটা এখন ভিজায় রাখছি। আর এখানে নিয়ে নিয়েছি কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে খেতে দারুণ লাগে, শীতকালের সবজি। আর সাথে নিয়েছি টমেটো এবং ধইনা পাতা। আর কই মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে রাখছি। এখন হলুদ মরিচ মাখায়া এখানে আমি ভাজতে দিছি। এটা আমি গ্যাসের চুলাতেই ভাইজা নিয়েছি মাছটা। আর এখানে এখন খড়ির চুলাটা আমার শ্বশুরে ধরায় দিল, আর আমি এখন খড়ির চুলাতে রান্নাটা স্টার্ট করে দিলাম। আমি ঢাকার মেয়ে, কখনো খড়ির চুলায় রান্না করি নাই কিংবা লাকড়ির চুলায় রান্না করি নাই। ফার্স্ট টাইম আমি রান্না করতেছি, জানি না কেমন হবে। আমি অনেক এক্সাইটেড। আর মনে করেন জীবনের প্রথমে খড়ির চুলা লাকড়ির চুলায় রান্না করতেছি। অনেককে দেখি যে রান্না করতে, কিন্তু আমারও ইচ্ছা হয়, তাই আজকে শখবশতই এই রান্নাটা করতেছি। আর চুলাটা আমি ধরাতে পারি না, আমার শ্বশুরই ধরায় দিছে। আর কি কি উপকরণ দিলাম না দিলাম সবই তো আপনারা এখানে দেখলেন। এখন ফুলকপিগুলো ঢেলে দিলাম। আর আদা রসুন হলুদ মরিচ তারপরে লবণ সবই আমি এখানে দিছি, তেল সব কিছু দিছি। এখন ফুলকপিটা কষায় নেব, ভালো করে ফুলকপিটা কষায় নেব। অনেক ধোয়া উঠে চুলাতে রান্না করতে গেলে, জানি না আমার অন্য আপুরা কীভাবে রান্না করেন। আমার নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে একটা তরকারি রান্না করতে যেয়েই। প্রথম রান্না করলাম, আনন্দও লাগছে, আবার একটু কষ্ট হয়েছে, যেহেতু আমি চুলাতে জাল দিতে পারি না, করতে পারি না, তারপরও চেষ্টা করছি যতটুকু পারি। এখন তরকারিটা আমার কষানো শেষ, আমি পানি ঢেলে দিলাম। ঢাকনাটা খুলে দেখলাম যে বলক আসে নাই। এখন আবার খুলে দেখলাম যে বলক এসে পড়ছে। সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি, কালারটা অনেক ফাইন আসছে। আর এই যে মাছগুলো যে আমি ভাইজা রাখছিলাম, এখন এই তরকারি বলকের উপরে মাছগুলো দিয়ে দিব। এই কই মাছ দিয়ে ফুলকপিটা খেতে আমার দুর্দান্ত লাগে, জানি না কার কার পছন্দ, কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কেউ যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। যে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে শীতকালীন সবজিটা একেবারে চরম লাগে। এখন এখানে সব মাছগুলো দিয়ে দিতেছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ পর আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেব। অনেক ধোয়া উঠতেছে, আর এই খড়ির চুলার যে ধোঁয়াটা উঠে, এই ধোঁয়াটার যে তরকারিতে একটা স্মেল আসে, সেই স্মেলটা আমার খুবই ভালো লাগে। একটা পোড়া পোড়া যে একটা ধোঁয়ার গন্ধটা আসে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই যে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে বলকানোর জন্য দিয়ে দিব। ধোয়ার জন্য মানে ভিডিওটা ভালো করে করা যাইতেছে না, যে গরম গরম তরকারির যে ধোঁয়াটা উঠতেছে দেখেন। এই যে রান্নাটা শেষ, আমার খড়ির চুলার রান্না। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।